গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায়। আর দেখো, ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ করে নিয়েছি। এখন বেজে গেছে প্রায় 8টার মতন, কারণ সকালবেলা উঠে উঠান ঝাড় বাসন মাজা সমস্ত কাজ করে তারপরে আমি রান্নাঘরটা মুছে তারপরে আমি রান্নাঘরে আসি। আর এই দেখো, আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। চাটা এমনই একটা জিনিস, চা না খেলে সকালবেলা চা না খেলে সারাদিন মাথা ব্যথা করবে। কারণ আর আমরা তো একদম মেঘালয়ের মানুষ, আমরা চাটা বেশি খেতাম। আর এখানে এসেও আমি চাটা খাই বেশি। সকালবেলা 2 কাপ চা না খেলে আমার ভালোই লাগে না। চা খেয়ে আমি সারাদিন কাজ করতে পারবো। যাই হোক, এখন চাটাও হচ্ছে, এদিকে চা হচ্ছে। তারপরে একজন একজন করে চা দিব, একজন একজন করে উঠবে। বাচ্চারাও উঠছে একজন একজন করে, উঠে মুখ টুক ধুচ্ছে, কেউ বই নিয়ে বসছে। একজনের এক একজন কাম শুরু হয়ে গেছে। আর আমার কাম তো শুরু হয়ে গেছে, একই ডিউটি। ঘুম থেকে উঠে ঘরের কাজের ডিউটি একটাই। আর এই দেখো, এখন কিন্তু চাটা বানিয়ে নিয়েছি। আর মানে যে খাবে তার আলাদা আলাদা আইটেম। কেউ বিস্কুট দিয়ে খাবে, কেউ মুড়ি দিয়ে খাবে। এই মুড়িটুকুন আমিই খাবো, কারণ আমি বিস্কুটটা খেতে পারি না। আর তারপরে যে বড়মশাই উঠেছেন, ওনাকে ওষুধটা দিব প্রেশারের আর মানে গ্যাসের। এই 2টা আগে ওষুধ দেবো, কারণ প্রেশারটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে কয়েকদিন, বারবার বেড়ে যাচ্ছে প্রেশারটা। তাই প্রেশারের ওষুধটা রেগুলার দিতে লাগছে। তাও ডাক্তারে নাই, মানে বন্ধ করতে নাই বলেছিল, কিন্তু মাঝখানে বন্ধ হয়ে যায় আবার ওষুধটা, কিন্তু ওষুধটা দিতে হবে। তাই ওষুধটা দিয়ে তারপরে আমি ওনার চাটাও দিয়ে দিলাম এদিকে। উনি চাটা খেয়ে তারপরে উঠবে, উঠে মুখ টুক ধোবে। যাই হোক, আর এদিকে আমি সবজিগুলো রেডি করছি, কারণ সকালবেলা একটা নিরামিষ সবজি করব আর ভাত করব। কারণ আমি ঘুম থেকে উঠে মানে চাটা আর ভাতটা 2 দিকেই 2টা বসিয়ে দিই একবারে, কারণ বাচ্চাদের খাওয়ার ব্যাপার আছে, ছেলেরা সবাই দোকানে চলে যাবে। তাই আমি 2টাই 2 দিকে বসিয়ে দিই, ইমার্জেন্সি মানে 9:30 মধ্যে রান্না চা সব শেষ করতে হবে। যাই হোক, সবাইকে চা-টা দিলাম, রান্নাও করলাম, রান্না-টান্না করে সবাইকে খাইয়ে দিলাম। ওরা আবার সবাই যে যার মতন চলে গেল। তারপরে আমি আবার ঘরে ঢুকে পড়লাম, আরও কাজ করে বাসন-কুসন মেজে রেখে আসলাম। কেন বলো তো, বিছানাটা আগে গুছিয়ে নিব এখন। আগে বিছানাটা গুছিয়ে তারপরে আরও কিছু কাজ করে তারপরে যাব রান্নাঘরে। আবার দুপুরে রান্নার একটা ব্যাপার আছে। আর এই দেখো, মানে বিছানাটা যদি সকাল টাইমে না উঠাই, মানে ওই টাইমটার মধ্যে, কারণ তারপরে আবার বাচ্চারা এসে পড়বে হুলস্থুলুস, সারাদিন দৌড়াদৌড়িতে তারপরে বিছানাটা উঠাতে অনেকটাই দেরি হয়ে যায়। কারণ রান্নাঘরে ঢুকলে আর বেরোতে পারি না। আর সকালে একভাবে আমি রান্না করে যাই অর্ধেকটা, মানে সকালে রান্না চাটা এগুলো হয়ে যায়। তারপরে আবার ওই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমার বিছানা উঠানো, কাপড় ধোয়া এগুলো করে ফেলতে হবে। আর এই দেখো, মানে এক মানুষের এক রকম কাজের ধরন। সবার তো একরকম কাজের ধরন হয় না। আর আমি ঘড়ির টাইমটা দেখে কাজ করি, তাহলে আমার একটু সুবিধা হয়। কারণ টাইমিং মিলাতে মানে সুবিধা হয়, নাহলে মানে টাইমিংটা মিলাতে পারি না। আর আমাদের মেয়েদের একটা কী সমস্যা বলো তো, আমরা মানে মেয়েরা জলের মতন, যে পাত্রে রাখবে ওই পাত্রেরই কিন্তু আকার নিতে হবে আমাদের, মানে ওটাই হলো আমাদের সমস্যা। আর যে ওই পাত্রের আকার না নিতে পারবে, সে মানে অন্যরকম হয়ে যাবে ওই ব্যাপারটা। তাই মানে মেয়েদের এটাই আর কি, মানে যে পাত্রে রাখবে ওই পাত্রেরই আকার নিতে হবে। যেমন আমরা বাপের বাড়িতে একরকম থাকি, কিংবা শ্বশুর বাড়িতে আরেক রকম থাকি, মানে সব জায়গায় তো একরকম হয় না সবাই। তাই আর এসব তো কথা থাকবেই। যাই হোক, আর আমি এখন মানে বিছানাটা উঠিয়ে নিব আগে, কারণ আর এখন তো মানে হালকা, মানে দিনের বেলা গরম থাকে আর রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়। তার জন্য একটু মানে গরম গরম ভাব থাকে। আর 2-4 দিন থেকে মানে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, হালকা টুকিটাকি বৃষ্টি পড়েছে। আর এদিকে এখন যত কাপড় চোপড় আছে, মানে ঠান্ডার সব আস্তে আস্তে মানে ধুয়ে দিয়ে ঢুকানো হচ্ছে। আর বাচ্চাদের কাপড়ের মানে এত মানে ঝামেলা, মানে কি বলবো, মানে একটা বাচ্চার মানে 3টা 4টা করে জ্যাকেট হয়ে যাচ্ছে, কোট হয়ে যাচ্ছে, এটা সেটা। আর তারপরে আবার বাচ্চারা এই যে খেলতে যাবে, নোংরা হবে, ওই এটা করবে সেটা করবে, এগুলো মানে কাপড়েই কাপড় হয়ে যায়। তার জন্য মানে এখন ভেবেছি, এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, আস্তে আস্তে কাপড়গুলো ধুয়ে দিয়ে উঠিয়ে রাখবো। আর ঠান্ডাটাও এখন একটু কমে আসছে। কিন্তু আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল। তাই মানে আমরা একটু কাপড় চোপড়টা পরে আছি সকাল সকাল। আর যেহেতু আকাশে একটু মানে ঝিরিঝিরি মানে হালকা বৃষ্টিও পড়েছিল। যাই হোক, বৃষ্টিটা এখন কমে গেছে, এতটা বৃষ্টি ছিল না। আর বৃষ্টিটা হওয়ার দরকারও, কারণ ধুলাবালিতে চতুর্দিকে মানে একদম ছেঁড়া-বেড়া হয়ে গেছে। যাই হোক, ওগুলা করে তারপরে আমি আবার দুপুরে রান্নার ব্যবস্থাটাও করতে হবে। আর ওইদিকে শাশুড়ি মা কিছু জিনিস কেটে কুটে রেখে দিয়েছে। মানে ওনাকে দিয়ে আসছি, উনি কাটছে। আর এদিকে আমি ঘর-দুয়ার, কাপড়-চোপড়
সব গুছাচ্ছি। তারপরে আবার ছেলে স্কুলে চলে গেছে, আর মেয়ের স্কুলটা যেহেতু বন্ধই যাচ্ছে, কারণ ওদের স্কুলে পরীক্ষা হচ্ছে বড় ক্লাসের মানে ছাত্রদের, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব এগুলোই। এই দেখো আমি এখন প্রায় সন্ধ্যা 6:30 বেজে গেছে, পায়েস বসিয়ে দিলাম। আর এই যে গুড় কী বলছি, চালটা ভিজিয়ে রেখেছি। আর আমি যে নিজের হাতে বানিয়েছি গুড়টা, এটা দিয়ে আজকে পায়েসটা বানাবো। তোমরা দেখতে থাকো। জাল হচ্ছে, একটু জালটা কমিয়ে দিয়েছিলাম, দুধটা ক্ষীরের মতন জাল করেছি। আর এদিকে মেয়ে ম্যাগি বানাচ্ছে, ম্যাগি খাবে। দেখো কি করি। যাই হোক, আমি সারাদিন কাজকর্ম করে একদম ডাইরেক্ট সন্ধ্যাবেলা এসে পড়েছি, কারণ দুপুরের কাজটা অতিরিক্ত চাপের থাকে। আমি সবসময় ভিডিওটা ঠিক করে করতে পারি না। আর যেহেতু আমি পারফেক্ট ব্লগার না, আমি নিজেই বুঝতে পারি, কারণ আমি মানে অন্যরকম একটা মানে সমস্যায় থাকি সবসময়। যতটুকুন পারি অতটুকু চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য। কারণ দেখো, আমার বাড়িতে এমন ঘটনা হয়, ওগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি না, বোঝাতে পারি না। আর আমার মানে মানে ওই ক্যামেরার স্ট্যান্ডটাও যেহেতু ভেঙে গেছে, মানে আমার অনেক রকম অসুবিধা হচ্ছে। হাত দিয়ে যতটুকুন বাচ্চারা করে দিচ্ছে এটা সেটা, এভাবেই মানে আমি করে যাচ্ছি। আর এদিকে তো দেখলি মেয়ে ম্যাগি বসিয়ে দিয়েছিল, এই যে নাড়াচ্ছে, আর আমি এদিকে পায়েসটা নাড়ছি, কারণ আমি নিজে গুড় বানিয়েছিলাম। মানে আরেকদিন হয়তো আগের ভিডিওতে তোমরা দেখেছো, ওই গুড় দিয়ে আমি আজকে পায়েস করব, মানে বর খেতে চেয়েছে তার জন্যই। দেখো আমি যে গুড়টা বানিয়েছিলাম, এই যে বয়মে রেখে দিয়েছিলাম, এই যে এখন এই যে পায়েসটা মোটামুটি হয়ে গেছে। এখন দিব, দেখি কেমন হয়। দিয়ে আগে অল্প দিয়ে দেখি, তারপরে আবার দেব। নিজের হাতে গুড় বানালাম, বানিয়ে আজ পায়েসটা করছি। দেখো কালারটা কত সুন্দর হচ্ছে। দেখো কারা কারা তোমরা নিজের হাতে গুড় বানিয়ে পায়েস করেছো। খেজুরের রস এনে গুড় বানিয়েছিলাম, এটা এখন পায়েস বানাচ্ছি। কেটে গেল নাকি? না, কাটেনি। মিষ্টি যে কেমন হয়েছে দেখতে হবে। আর একটু দিয়ে দিই, পড়ে যাচ্ছে। কালারটা কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই পারছো আমি যে পায়েস বানিয়েছি, খেজুরের গুড়ের পায়েস। চেকে দেখি না, মিষ্টি তো মোটামুটি হয়ে গেছে। হাতে লাগবে, হাতে লাগবে। না না, সরো সরো সরো, তুমি পারবে না। আমার দিকে কর। আর এই দেখো আমার কিন্তু এখন পায়েস হয়ে গেছে। গরম গরম বাবা, গরম। দেখো তেলের বড়াটা, ওই যে চামচ, ওই যে চামচ। আর এটা দেখছি কিন্তু নিম পাতা ভাজা। আমরা কিন্তু নিম পাতা ভাজা খাই, টেস্ট লাগে খুব। তিতা হয় কিন্তু ভালো লাগে। আর উনি বড়া নিয়ে খাচ্ছে এখন, হাতে রাখবে, গরম কড়াই গরম। ওগুলো কিন্তু শুকনো, হ্যাঁ, শুলে টুলে ভরাবো না, খায় হাত দেবো আস্তে আস্তে। হয়েছে হয়েছে। আর এই যে দেখো এখন এই যে বর এসে পড়েছে, কারণ উনি আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে। আর এখন ওনাকে খাওয়া দাওয়া দিব, তারপরে আমার এই যে অন্যান্য কাজ, আর ঘরে আরও কিছু কাজ আছে।
যাই হোক ওনাকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি আবার আসলাম, মানে দোকানের কিছু হিসাব আছে ওগুলো আমাকে লিখতে হবে, কারণ উনি বলে দিচ্ছে তাই আমি ওগুলো লিখে রাখছি কে কী কাজ করেছি, মানে কার কী দেওয়া হয়েছে না হয়েছে, যাই হোক ওগুলো সব দিব। আর ওদিকে আমি তাড়াহুড়ো করে কাজ করতে প্রচণ্ড ঘেমে গেছিলাম, সব কাপড় চোপড় মানে ঠান্ডা আবার গরম দুটাই লেগে যাচ্ছে, এই জন্য আবার কিছু কাপড় টাপড় মানে খুলে দিচ্ছি। আর এখন আমার হিসাবপত্র হয়ে গেছে ওনাকে খাওয়া দাওয়া দেওয়ার পরে, তারপরে এই যে আবার রুটি, দুপুরবেলা আবার আমি মাংস রান্না করেছিলাম, তাই পায়েসটা একটু আগে দিয়েছি অল্প একটু করে। আর বাচ্চারা কিছু কেউ একজন খেয়েছে, কেউ একজন খায়নি। আর কারণ যেহেতু মাংস রুটি খাবে তাই এই যে রুটি বানাচ্ছি। আর মানে খাসির মাংস রান্না করেছিলাম, আর এদিকে রুটি আর খাসির তেলে বড়া করেছিলাম, নিমপাতা ভাজি করেছিলাম। আর এখন এদেরকে খাওয়া-টাওয়া দিব সবাইকে। যাই হোক এখন আজকের মতন ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও। যেহেতু আমার নতুন চ্যানেল আর তোমরা পাশে থাকলে তাহলেই আমি সাহস পাবো।